ভালোবাসা প্রতিষ্ঠা করবে। যেই অঙ্গে পরশ করেছে মা, পদ্মাবতী চমকে গেল, মনে মনে ভাবছে তোমার স্বামীর অঙ্গ নয়, এত স্বামীর দেহ নয়, এত সুকমল দেহ আমার স্বামী। হ্যাঁ, স্বামী স্নান করিয়েছে, বসন করিয়েছে, সেবার আয়োজন করেছে। আবার বললেন, পদ্মা তুমি স্নান করিয়েছো আমাকে, আমার আরেকটা বাসনা পূর্ণ করো। বলো কি বাসনা? তুমি একদিন আমাকে নিজ হাতে প্রসাদ পাইয়ে দেবে, নিজ হাতে প্রসাদ পাইয়ে দেবে। যেই যেই প্রসাদটা নিয়ে পদ্মাবতী স্বামী জ্ঞানী ভগবানের বদলে দিচ্ছে, প্রাণ গোবিন্দ আমার নয়ন ঝরছে। কি স্বামী তুমি কাঁদছো কেন? আনন্দে কাঁদছি, আনন্দে। পদ্মাও কাঁদছে, সে তো জানে না আমি কার সেবা দিচ্ছি। যদি জানতো সে কি ছেড়ে দিত? সেবা দিয়েছে, স্বয়ং দিয়েছে, পদসেবা করছে। আর ঠিক সেই সময় আসল জয়দেব আসার সময় হয়েছে। ভগবান লোকে জয়দেব বলেন, পদ্মা তুমি সেবা করে নাও, আমি ঠিক ঘুমিয়ে পড়বো। যেই দুমুখী অন্ন বদলে তুলেছে, আসল জয়দেব ফিরছে। পদ্মা দরজা খোলো। পদ্মাবতী যেই দরজা খুলেছে, দেখে আমার ঘরে পতি আর বাইরে পতি। বলো আমি কোন পতির সেবা করব? ঘরে একটা পতি, বাইরে একটা পতি। কে তুমি? তুমি আমার স্বামীর রূপ, তুমি কে? কি পদ্মা তুমি চিনতে পারছো না? আমি তোমার স্বামী না। আমি আমার স্বামীকে স্বয়ং দিয়েছি, সেবা দিয়েছি, স্নান করিয়েছি। তোমার স্বামী? বলে হ্যাঁ, কিন্তু আমি তো তোমার স্বামী না, তুমি আমার স্বামী নয়। তারপরে আমার স্বামী ফিরে এসে তার গ্রন্থটা সম্পূর্ণ করেছে। আমাকে একবার দেখাবে ওই গ্রন্থটা? হ্যাঁ দেখো, বসো। গ্রন্থটা এনেছে, দেখো। যেই যেই জয়দেব গ্রন্থের পৃষ্ঠাটা উঠেছে, দেখছে কি? যেখানে লেখা ছিল সারা বারা